জনাব আমিনুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আজকের গোটাপাড়া বিষ্ণুপুর ইউনিয়নের এই 5 তারিখ এই আনন্দ মিছিলের যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে জানাই আমি আমার বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন বাংলাদেশ 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনা যখন পালিয়েছিল, সে তার আত্মীয় স্বজন ভাই বোনদের নিয়ে পালিয়ে গিয়েছে। কিন্তু এই শেখ হাসিনার কিছু প্রেতাত্মা এই বাংলাদেশে এখনো পর্যন্ত অবস্থিত আছে, যারা এখন পর্যন্ত পিছন থেকে জামাত বিএনপিকে ছুরি মারার অপকৌশল ব্যবহার করার চেষ্টা করছে। আমরা জানি জামাতে ইসলাম 17টি বছর আমাদের সহযোদ্ধা হিসেবে কাজ করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডনে বসে নির্দেশনা দিয়েছিলেন, একটি বিএনপির লোকদল ঘরে না থাকে, এই ছাত্রদের আন্দোলন মানেই বিএনপির আন্দোলন, এদের আন্দোলন মানেই জামাত ইসলামীর আন্দোলন। এই আন্দোলনকে সফল করতে হবে, শেখ হাসিনাকে গদি থেকে টেনে হিসড়ে নামিয়ে দিতে হবে। সেদিন সেই আন্দোলনে একত্রতা ঘোষণা করেছিল। বাংলাদেশের আকাশে বাতাসে একটাই শব্দ উচ্চারিত হয়েছিল, একদমই স্বৈরাচার হাসিনা তুই কবে যাবি। কিন্তু সেদিনকে আল্লাহর এমন নিয়তি, কবে যাওয়া তো দূরের কথা, মাত্র 1 ঘন্টার নোটিশে তাকে এদেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে, যা এদেশের লক্ষ জনতা সাক্ষী। আমাদের নেত্রী, দেশ নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া বারবার কারা নির্যাতিত, তার নিজের সন্তানকে মরতে হয়েছে তার চোখের সামনে, তার সন্তানকে দেশ ছাড়তে হয়েছে তার চোখের সামনে। কিন্তু একটাই কথা বুকে ধারণ করেছিল, মুখে বলেছিল, এদেশের সাধারণ জনগণ আমার পাশে আছে, আমি এদেশের জনগণকে ছেড়ে বাংলার বাইরে কোথাও যাব না। এবং সে বাংলার বাইরে কোথাও যায়নি, নীরবে নিভৃতে জেলখানায় সময় কাটিয়েছেন, জেলখানায় অতিবাহিত করেছেন কষ্টের জীবন। কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণকে ছেড়ে তিনি বাংলাদেশ ত্যাগ করেনি। সেই নেত্রীর যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমানের নির্দেশনাকে পালন করার আহ্বান রেখে আমি সকলের প্রতি আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।